হ্যালো বন্ধুরা, আমার নাম ডা পুরুষোত্তম এবং এই ভিডিওতে আমি আপনাদের বলবো একজন কিডনি ফেলিউর রোগী কত পরিমাণ পানি খেতে পারেন। আমরা যখনই পানি পান করি এটি কিডনিকে প্রস্রাব তৈরি করতে সাহায্য করে, আর এই প্রস্রাব তৈরির সময় কেটামিন এবং ইউরির মতো প্রচুর বর্জ্য পদার্থ শরীর থেকে বেরিয়ে যায়। তাই কিডনির শরীর পরিষ্কার করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানির প্রয়োজন। কিন্তু কিডনি ফেলিউর রোগীর ক্ষেত্রে তরল ধরে রাখা একটি সাধারণ সমস্যা। তরল এই ধারণটি ঘটে কারণ কিডনি শরীর থেকে অতিরিক্ত পরিমাণে তরল বের করতে পারে না, যা একজন কিডনি ফেলিউর রোগীর জীবনে বিভিন্ন জটিলতার দিকে নিয়ে যায়, যেমন পেডোডিমা, নিউমোনি, উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্ট। যখন একজন কিডনি ফেলিউর রোগী পানি ধরে রাখার সমস্যায় ভোগেন তখন পার নিচের অংশে পানি জমতে শুরু করে, আর ঘুমানোর সময় যখন পা উঠে আসে তখন পা উপস্থিত পানি শরীরের মধ্যবর্তী অংশে চলে যেতে থাকে যেখানে ফুসফুস থাকে, আর এই তরলে ফুসফুস ভরে গেলে রোগী অস্থির হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার অনুভূতি হয়। অতএব সঠিক পরিমাণে জল প্রয়োজন। যদি একজন রোগী কম পরিমাণে তরল গ্রহণ করেন তবে কম প্রস্রাব তৈরি হবে, আর প্রস্রাবের গঠন কমে গেলে কেটামিন ও ইউরির মাত্রা বেড়ে যায়। কিন্তু যদি একজন রোগী পর্যাপ্ত পরিমাণের চেয়ে বেশি পানি গ্রহণ করেন তবে তরল ধরে রাখা হয়, আর যে জটিলতাটা আগেই বলেছি তা রোগীর জীবনকে আরও খারাপ করে দেয়। তাহলে কিডনি ফেলিউরের রোগীর জন্য সঠিক পরিমাণে পানি কত? তাই উত্তর হল সঠিক উত্তরকে জানে না। কিছু ডাক্তার পরামর্শ দেন যে 1 লিটার জল যথেষ্ট, কিছু ডাক্তার পরামর্শ দেন যে 5 লিটার জল যথেষ্ট। কিন্তু শরীরের তরল প্রয়োজনীয়তা বিভিন্ন কারণের উপর পরিবর্তিত হয়। ধরুন আপনি একটি ঠান্ডা জলবাতে বাস করেন, ঘামের ফলে তরলের কোনো ক্ষতি হয় না এবং তাই কম পরিমাণে তরল গ্রহণ যথেষ্ট। কিন্তু যদি আপনি একটি গরম জলবাতে বাস করেন তাহলে শরীরের তরলের জন্য প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়, কারণ আপনাকেও ঘামের মাধ্যমে তরল হারাতে হবে। অন্যান্য কারণ যা শরীরের তরল প্রয়োজনীয়তা প্রভাবিত করে তা হল আপনার পেশা এবং আপনার ত্বকের ধরন। এখন আসা যাক একজন কিডনি বিকল রোগী কতটা তরল গ্রহণ করতে পারে। তরল পরিমাণ আপনার অবস্থার উপর নির্ভর করে। প্রথমত, যদি আপনার ফুসফুসে জল ধরে থাকে তাহলে এর মানে হল আপনার শরীরে অতিরিক্ত পরিমাণে তরল রয়েছে। এই ক্ষেত্রে তরল পরিমাণ প্রতিদিন প্রায় 800 মিলি হওয়া উচিত। আপনাকে কম পরিমাণে তরল গ্রহণ করতে হবে, তবে আপনাকে তার চেয়ে বেশি প্রস্রাব করতে হবে, তাহলেই তরলের পরিমাণ নিচের স্তরে আসবে। কিন্তু যদি আপনার ফুসফুসে কোনো প্রকার ধারণ না থাকে তাহলে আপনাকে খুব সাবধানে পানি খেতে হবে। আপনি একবারে 100 মিলি জল নিতে পারেন এবং যখনই আপনি খোঁচা অনুভব করেন তখনই এটি পুনরাবৃত্তি করতে পারেন। খোঁচা একটি অনুভূতি স্বাভাবিক। একজন ব্যক্তির মধ্যে থ্রাস্ট ইঙ্গিত দেয় যে শরীরের ভিতরে তরল পরিমাণ প্রয়োজনের চেয়ে কম। তার মানে যদি আপনার ঠোঁট শুকনো থাকে, আপনার গলা শুকিয়ে যায় এবং আপনি কথা বলতে অসুবিধা অনুভব করছেন, তার মানে আপনি খোঁচা অনুভব করছেন। আপনার শরীরের জল প্রয়োজন, তারপরে আপনি আরও 100 মিলি জল নিতে পারেন। এখন আপনি দিনে কত পরিমাণ তরল গ্রহণ করেছেন তা গণনা করতে হবে না, কারণ আমরা যখন ঘন ঘন অল্প পরিমাণে পানি গ্রহণ করি তখন শরীরে তরল জমা হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ প্রথমে আমরা তখনই পানি নিচ্ছি যখন শরীর আমাদের বলেছিল যে শরীরের পানি দরকার, এবং শরীর দুটি গ্রহণের মধ্যে প্রস্রাব করার জন্য সময় পায়। এইভাবে শরীরের অভ্যন্তরে কোনো তরল জমা হবে না এবং শরীর ক্রিটিনিন এবং ইউরির মতো বর্জ্য পদার্থকে সঠিকভাবে বের করে দেওয়ার জন্য যথেষ্ট প্রস্রাব তৈরি করবে। এখন ক্ষেত্রে পানির পরিমাণ যে কোনো কিছু হতে পারে। এটি 1 লিটার বা 5 লিটার হতে পারে বা এর চেয়েও বেশি হতে পারে। কিন্তু আপনি কত টাকা নিচ্ছেন তা নিয়ে চিন্তা করতে হবে না। এখন আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে পানি খেতে হয় এবং কিডনি ফেলিওর রোগীদের কিডনির কার্যকারিতা ঠিক রাখতে কত পরিমাণে পানি খেতে হবে। এখন যদি আপনার কোন ধরনের সন্দেহ থাকে আপনার কিডনি ফেলিউরের অবস্থা সম্পর্কে, প্রশ্ন যেমন আমাদের কি ধরনের খাদ্য খাওয়া উচিত, কিভাবে আপনার জিএফআর উন্নত করা যায়, কিভাবে আপনার কিডনির কার্যকারিতা আরও ভালো করা যায়, আপনি নিচের বিবরণে সরাসরি আমাদের ডাক্তারদের কল করতে পারেন। তারা আপনাকে সাহায্য করবে। আপনি যদি কিডনি ফেলিউর সম্পর্কে এই ধরনের তথ্যপূর্ণ বিষয়বস্তু চান, অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি আরও কন্টেন্ট দেখতে চান আপনি এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখতে পারেন এবং আপনি শিখবেন কিভাবে ক্রিটিনিন এবং ইউরি নিয়ন্ত্রণে কিডনির কার্যকারিতা আরও ভালো করা যায়। আমি মনে করি বিদায় বলার সময় এসেছে। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ খেয়াল রাখবেন।